নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আটা, ময়দা, সুজি ছাড়াই এমন একটা হেলদি টিফিন রেসিপি যেটা কিনা বানানোর জন্য তেলেরও প্রয়োজন নেই। বাড়িতে থাকা সাধারণ 3 থেকে 4টা উপকরণ থাকলেই এত সুন্দর একটা হেলদি টিফিন তোমরা বানিয়ে নিতে পারবে। দেখতে যেমন দুর্দান্ত লোভনীয়, খেতে ঠিক ততটাই সুস্বাদু আর বানানো ভীষণ ইজি। চলো তাহলে রেসিপিটা শুরু করে নিই। সবার প্রথম আমি নিয়ে নেব ধোসার ব্যাটার। সকালবেলায় আমি তৈরি করেছিলাম গরম গরম ধোসা, আর সেখান থেকে কিছুটা ব্যাটার বেঁচে গিয়েছিল। ভাবলাম এই ব্যাটারটা ফেলে না দিয়ে বা ফ্রিজে না রেখে দারুণ একটা চটজলদি অন্য একটা নতুন রেসিপি বানিয়ে নিই। এই দেখুন ব্যাটারটা কত সুন্দর ফুলে গেছে, একদম জালিদার একটা টেক্সচার এসছে। আর হ্যাঁ, যারা বেঁচে যাওয়া ব্যাটার দিয়ে নয়, নতুন ব্যাটার বানিয়ে রেসিপিটা ট্রাই করতে চান, তাদের জন্য আমি ব্যাটার তৈরি সমস্ত পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এবার চলো তাহলে নেক্সট পর্যায়ে চলে যাই। এবার এদিকে দেখো কতগুলো ভেজিটেবল আমি নিয়েছি, যেমন কাঁচা পেঁয়াজ, গাজর, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তোমরা যদি চাও তাহলে এখানে পেঁয়াজ পাতাও ব্যবহার করতে পারো। আর এই সমস্ত ভেজিটেবলগুলো একদম ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এবার চলো তাহলে চলে যাই নেক্সট পর্যায়ে। তো এখানে দেখো আমি মাঝারি মাপের পাত্র নিয়েছি। তো তোমরা ছোট বড় মাঝারি যে কোনো মাপের পাত্র নিতে পারো। তো আমি এই টিফিনটা একটু বড় মাপের তৈরি করতে চাই, সেই জন্য এইরকম সাইজের আমি পাত্র নিয়েছি। এইবার একটা ব্রাশ দিয়ে পাত্রটার চারিদিকে লাগিয়ে দেবো ঘি। তোমরা এখানে তেল ব্যবহার করতে পারো, বাটারও ব্যবহার করতে পারো। খুবই সুন্দর করে চারিদিকটাতে ভালো করে ঘিটা এইভাবে লাগিয়ে দিতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু এরকম ছোট মাপের বা মাঝারি মাপের পাত্র থেকেই থাকে। টিফিন বক্সেও তোমরা এটা বানিয়ে নিতে পারো। এই যে ব্যাটারের টেক্সচার তোমরা দেখছো, এটা একদম পারফেক্ট। এর থেকে কিন্তু বেশি পাতলা করবে না বা এর থেকে আর বেশি মোটা কিন্তু করবে না। ব্যাটার থেকে যেহেতু আমি আগেই বানিয়ে নিয়েছিলাম ধোসা, সেই জন্য ব্যাটারে কিন্তু আমার দেওয়া আছে অলরেডি লবণ। তোমরা যদি নতুনভাবে তৈরি করো তাহলে কিন্তু লবণ অবশ্যই মিশিয়ে নেবে। কোনো রকমের কোনো বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো এখানে কিন্তু মেশাতে হবে না। এইবার দেখো 1.5 চামচের মতো আমি এই বাটির মধ্যে নিয়ে নিলাম ব্যাটারটা। এবার ব্যাটারটা সমান করে রাখার জন্য চারিদিকে বাটিটাকে ধরে এইভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এবার তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে ব্যাটারটা লেগে গেছে চারিদিকে। ওপর থেকে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এইবার দেব গাজর। গাজর দেওয়া হয়ে গেলে দিয়ে দেব কুচনো কাঁচা লঙ্কা। এই টিফিন রেসিপিটা খুবই হেলদি আর খুবই মজাদার। এইবার দিয়ে দেব চিলি ফ্লেক্স। এটা অপশনাল, যদি তোমরা দিতে চাও দেবে, না দিলে স্কিপ করে দেবে। এইভাবে আমি আমার পছন্দ মতো ভেজিটেবল দিয়ে বাটিটাকে সাজিয়ে নিলাম। তোমরা যখন বানাবে তখন তোমরাও তোমাদের পছন্দ মতো ভেজিটেবল ওপরে দিয়ে বাটিটাকে সাজিয়ে নেবে। তবে যারা পেঁয়াজ খেতে একদমই পছন্দ করো না, তারা পেঁয়াজ স্কিপ করতে পারো। পেঁয়াজ ছাড়াও এই রেসিপিটা খুবই ভালো সুন্দর তৈরি হবে। ওই একইভাবে আমি দ্বিতীয় বাটিটাকেও সাজিয়ে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ দুটো বাটি একদম তৈরি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে। চলো তাহলে এগুলোকে এরপর স্টিম করে নেব। স্টিম করার জন্য একটা বড় মাপের কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে নিয়েছি জল। এইবার ওপরে দিয়ে দেব একটা ছিদ্রওয়ালা প্লেট। দেখতে পাচ্ছ ওপরে আমি এই প্লেটটা দিয়ে দিলাম। এইবারে একটা বাটি আমি এই ছিদ্রওয়ালা প্লেটের ওপর দেব। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে বাঁশের বা কাঠের তৈরি এরকম একটা জিনিস আমার কাছে আছে। যদি তোমাদের কাছে না থাকে তাহলেও তোমরা কিভাবে করবে সেটা আমি দেখাবো অবশ্যই। তো এটা আমি এই বাটির উপর রেখে দেব। এবার দ্বিতীয় বাটিটাকে এর উপর এইভাবে রেখে দেব। এইবার একটা ঢাকা লাগিয়ে দেব। আর তোমাদের কাছে যদি এরকম ছিদ্রওয়ালা প্লেট না থাকে বা এরকম ইডলি তৈরি করার জন্য যে বড় একটা কড়াই যদি না থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা কিভাবে করবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। ধরো একটা সাধারণভাবে পাত্র একটা নেবে। সাধারণ পাত্রের মধ্যে জল দেবে। জল দেওয়ার পর একটা স্ট্যান্ড এইভাবে বসিয়ে দেবে। তো যখন তুমি স্ট্যান্ড বসাবে সেই ক্ষেত্রে কিন্তু জলটা স্ট্যান্ডের নিচে যেন থাকে, স্ট্যান্ডের ওপরে যেন না উঠে যায়। তো আমি এখানে দিচ্ছি এটা, কিন্তু তোমাদের কাছে এটা যদি না থাকে তোমরা দেবে আইসক্রিমের কাঠি বা ছোট ছোট বাঁশের ছিলকা। এইবার ওপর থেকে এই বাটিটা দিয়ে দেওয়ার পর ঢাকাটা লাগিয়ে দেবে। খুবই সিম্পল, খুবই সোজা। আমি তোমাদেরকে দেখালাম খুবই সহজ পদ্ধতিতে। তো আমি এখানে ছিদ্রওয়ালা প্লেটের উপর বসিয়ে ভাপিয়ে নেব টিফিনগুলো, সেই জন্য আমি জলটা একটু বেশি দিলাম। জল দেওয়ার পর আমি দেখো ছিদ্রওয়ালা প্লেটটা আবার রাখলাম। এইবার এক বাটিটা রেখে
তার উপর আমি এটা দিয়ে দেব। তার উপর আর একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে আমি এটাকে 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। এইবার দেখো স্টিম করা 15 মিনিট হয়ে গেছে। তো ঢাকা খুলে আমি চেক করে নেব টিফিনটা ঠিকঠাক হয়েছে কিনা। চেক করার জন্য আমি নিয়েছি টুথপিক। এইবার দেখো তোমরা টিফিনটা কত পারফেক্ট তৈরি হয়ে গেছে। 15 মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর নিচের বাটিটাও একবার আমি চেক করে তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ এটাও একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। চলো তাহলে টিফিনগুলো নিচে নামিয়ে নিই আর কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দেব। টিফিনটা ততক্ষণ এখানে ঠান্ডা হতে দিই। এর উপর দিতে হবে আমাকে ফোড়ন। তার জন্য আমি নিয়েছি দেখো একটা বড় মাপের চামচ, আর চামচে দিয়ে দেবো ঘি। যদি তুমি চাও তাহলে কিন্তু তেল দিয়েও বানাতে পারো ফোড়নটা, তবে ঘি দিলে এর টেস্ট কিন্তু একটা অন্যরকমই আসে। এটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 ছোট চামচ জিরা, 1 চামচ সর্ষে, 1 চামচ কাঁচা ছোলার ডাল, 5 থেকে 6টা কারি পাতা, শুকনো লঙ্কা। এবার ফ্লেমটাকে একদম লো করে দেব আর চামচ দিয়ে এইভাবে নেড়ে নেব। ফোড়নটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। গ্যাসটা এবার বন্ধ করে দেব। এইবার এই গরম গরম ফোড়নটা দিয়ে দেব টিফিনের উপর। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবে, খুবই হেলদি। বিশেষ করে বাচ্চাদের জন্য এই রেসিপিটা খুবই একটা হেলদি রেসিপি। সমস্ত উপকরণের মাপ পরিমাপ সবই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে তোমরা ওখান থেকে দেখে নিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারো একদম পারফেক্ট ভাবে। এবারে একটা চাকুনি সাইডে সাইডে এইভাবে কেটে নিয়ে এরকম ভাবে একদম আরামসে তুলে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে এটা উঠে গেছে, বাটিতে একদম কিন্তু লেগে নেই, একদম সুন্দর পারফেক্ট তৈরি হয়ে গেছে। দেখতে কত সুন্দর লোভনীয় মনে হচ্ছে, দেখলেই যেন জিভে জল চলে আসবে। একটা খেলে পেট অবশ্যই ভরে যাবে, কিন্তু মন ভরবে না, মন চাইবে আরো একটা খেয়ে নি। সবার প্রিয় বাঙালির কিচেন মানেই একদম সিম্পল রেসিপি। আশা করছি রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সঙ্গে নারকেল বাদামের চাটনি থাকলে তো এই রেসিপিটা দারুণ জমে যাবে। এরকম একটা নাস্তা রেসিপি দেখলে বাড়িতে ছোট থেকে বড় সবার জিভে জল চলে আসবে। রেসিপি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।